নমস্কার, কেমন আছে সবাই? লিটল আন্ডামান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি এবার থেকে ভিডিও বাংলাতে বানাবো। আমি যখন হিন্দিতে ভিডিও বানাতাম তখন অনেকেই কমেন্ট করতো যে বাংলায় ভিডিও বানানোর জন্য, সেই জন্য আমি এখন থেকে বাংলাতে ভিডিও বানাবো। আজকে আমি বাড়িতে আছি। তো আন্ডামানে কি কি ফলের গাছ আছে, কি কি ফল হয়, আর আমাদের বাড়িতে কি কি ফল গাছ আছে, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে, আর আমি চলে এসেছি সবেদা গাছের নিচে। এই দেখুন কত বড় একটা সবেদা গাছ। এই সবেদা গাছটায় যত সবেদা হয় সব সবেদা পাখিতে খেয়ে যায়। সবেদা আমরা আর খাই না, বাড়িতে হলে আর খেতে ইচ্ছা করে না, তো পাখিদের মজা। তো আমি এখন এসেছি, অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছে, আর বাড়িতে থাকি না, তো আমি হাঁস মুরগি ভীষণ ভালোবাসি। তো মুরগিদেরকে খেতে দেওয়ার জন্য আমি এখানে এসে গেছি। তো এই দেখুন, এই যে খাবার দিচ্ছি, এরা এখন সব এসেছে খাবার খাওয়ার জন্য। গম আর ম্যাশ 2 রকমের খাবার দিচ্ছি। আর আমার অনেক মুরগি ছিল, কদিন আগে একটা রোগ এসেছে, তো রোগে আমার সব মুরগিগুলো মারা গেছে। তো এখন এই কয়টা মুরগি, আমি 4টে মুরগি কিনেছিলাম, আর 2টো মুরগি আমার দিদা দিয়েছে আমাকে। তো সেই মুরগিগুলো এই যে সবেদাগুলোই দেখুন পাখিতে আধা খাওয়া করে ফেলে দিয়েছে, সেইগুলো এখন মুরগিতে খাচ্ছে। পাড়াও হয় না আর খাওয়াও হয় না, খেতে ইচ্ছা করে না। এই যে আমার একটা গোলাপ ফুল গাছ, এটা আমি একটা আমার বান্ধবীর বাড়ির থেকে একটা গোলাপ ফুল গাছ নিয়ে এসেছিলাম। সেই গাছটা থেকে এই ফুল, এই মানে গাছটা বড় হয়ে ফুল হচ্ছে, অনেক দিন ধরে ফুল হচ্ছে। আগে আমাদের বাড়িতে অনেক রকমের ফুল ছিল, আমি কোর্ট বিলের থেকে কিনে কিনে নিয়ে আসতাম। এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। এখন আমাদের বাড়ি গোলাপ ফুল বা অন্য অন্য ফুল নেই, এটা বিনা যত্নে এটা হচ্ছে ফুল, মাঝে মাঝেই ফোটে। তো আগে অনেক ফুল গাছের যত্ন করতাম, কিন্তু এখন না চারিদিকে গাছ বড় বড় হয়ে গেছে, রোদ্দুর পড়ে না, এই জন্য ফুলগুলো মানে ফুল গাছে ফুল ফোটে না, ওই জন্য ইচ্ছা করে না ফুল গাছ লাগাতে। এত যত্ন করার পরে যদি ফুল গাছ সে ফুল না ফোটে, তাহলে বলুন লাগাতে ইচ্ছা করে? এখানে একটা লেবু গাছ একদম ফুটপাতের কাছে। তো এই লেবু গাছে কি পরিমাণে লেবু হয়েছে দেখুন। এই লেবুগুলো সব পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে, এই দেখুন সব নিচেই এরকম পাকা পাকা লেবু চারিদিকে ছড়িয়ে আছে। তো এই লেবুগুলো অ্যাকচুয়ালি বিক্রি হয়, এত কম পয়সা দেয়, তো বিক্রি করার থেকে না করাই ভালো। এই দেখুন বন্ধুরা, এইখানে একটা ড্রাগন ফ্রুটের গাছ, এটা আমার বান্ধবীর বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এর জন্য একটা খাম্বা বানাতে হবে। তো খাম্বাটা বানানোও হচ্ছে না, আর ঠিক করে লাগানোও হচ্ছে না। এই যে ধেনু মা, আসো মা, আসো আসো, সোনু মা, এই যে সোনু, আসো সোনু। এই দেখ, এটা আমার মা, তো সোনু মা, এটা আমার সোনু মা, সোনু মা। আর না, এটা মঙ্গলীরে দেবো। এই যে মা, আসো 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 মা, আসো 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 আসো। এই দেখো, এটা হচ্ছে আমার ধেনু, এর নাম হচ্ছে ধেনু। একে আমি দাঁড়া 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 বাবা, দাঁড়াও সোনু মা, দাঁড়াও মা, দাঁড়াও। অ্যাকচুয়ালি এই দেখো, এই যে ধেনু, একে আমি সোনু বলে ডাকি, একদম সোনু বললেই চলে আসে কাছে। একে সবাই ধেনু বলে ডাকে, আমি সোনু বলে ডাকি। তো এই দেখো, সোনু বিস্কুট খাওয়ার জন্য এখানে চলে এসছে। সোনু, সোনু মা, এই যে সোনু, এই যে মঙ্গলীরে নিয়ে আগে যাও, মঙ্গলীরে নিয়ে আসো, আগে যাও, তারা তো দূরে। এই দেখো, এই যে আর নেই মা, আর নেই মা। এই যে সোনু, ও সোনু,
সোনু, মশা লাগে? মশা লাগে? হ্যাঁ। এখানে আছে একটা লঙ্কা গাছ, এটা হচ্ছে জংলি লঙ্কা গাছ। দেখুন এতে সুন্দর ঝাল হয়, খুব সুন্দর ঝাল হয়, আর হয়ও অনেক বেশি। খুব মানে গাছ ভর্তি লঙ্কা হয়। তো যখন লঙ্কা ঘরে না থাকে তখন এমার্জেন্সিতে এইগুলোই কাজে লেগে যায়। আর এই যে একটা পেয়ারা গাছ আছে, খুব সুন্দর মিষ্টি মিষ্টি পেয়ারা হয়। তো এখন আপাতত গাছে পেয়ারা নেই। এ দেখুন, এটা আমি এগ্রিকালচার থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো খুব সুন্দর মিষ্টি 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 পেয়ারা হয়, খুব ছোট ছোট আর ভালো। আর এখানে এই দেখুন, এই যে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছগুলো আগে আন্দামানে যেখানে সেখানে হয়ে পড়ে থাকতো, কিন্তু এখন আর পেঁপে গাছ কোথাও দেখতে পাবেন না। এই পেঁপে গাছটা আমার বাবা কলকাতার থেকে বীজ এনে লাগিয়েছে। কলকাতায় গেছিলো বাবা, বাবা মা দুজনই গেছিলো, তো কলকাতার থেকে বীজ এনে লাগিয়েছে। অনেক জায়গায় লাগিয়েছে, এই দেখুন এখানে লাগিয়েছে, কেননা গরুতে খেয়ে যায়। তো সেই জন্য নেটের মধ্যে লাগিয়েছে। তো এখন আন্দামানে পেঁপে গাছ যেখানে সেখানে হয় না, এর কারণ হচ্ছে ঘাস মারা দাওয়াই দেয় বাগিচায়। মানে প্রতিটা বাগিচায় ঘাস মারা দাওয়াই দেয়, এই জন্য আর কি পেঁপে গাছগুলো হয় না। এখন এইখানে একটা লেবু গাছ, এই লেবু গাছটায় খুব ভীষণ লেবু হয়েছে। এই গাছের নিচেও লেবু পেকে পড়ে গেছে। আর এই লেবুগুলো দেখুন, গোল গোল লেবু। আর এই লেবুগুলোর ভীষণ রস, খুব রস হয় এই লেবুগুলোর। এই দেখুন, এই যে মঙ্গলি, এ আমাকে দেখে ভয় পায়, এর কাছে বেশি আসি না তো, বিস্কুটটা দিলে খাবে। এই দেখুন শোনো মা, মঙ্গলি ভয় পায়, ভয় পায়, মা আমার ভয় পায়। মা, এই যে গুড গার্ল, গুড গার্ল। চলে গেল, একটা বিস্কুট খেয়ে চলে গেল। এ আমার কাছে আসে না বলে বিস্কুট কম পায়। এখন আমি চলে এসেছি নারকেল বাগিচায়। তো নারকেল বাগিচাতে এই দেখুন, এইখানে একটা আতা গাছ। তো আতার সিজন এখন তো নেই, আতার সিজন শেষ হয়ে গেছে। গাছের পাতাগুলো কালো কালো হয়ে গেছে, কদিন পরে আবার সুন্দর পাতা বেরোবে, নতুন পাতা বেরিয়ে গাছে আবার ফুল হবে, ফুল হয়ে আতা হবে। আতা বেশি দিনের সিজন না, মানে অল্প দিন হয়, অল্প দিনেই আতা মানে ফুল ফোটে, ফুল ফোটে খুব কম সময়ে আতা হয়ে পেকেও যায়, আর একসঙ্গে পেকে যায়। যখন একসঙ্গে পেকে যায় না, তখন খাওয়ার লোক হয় না। আর আমার খুব ফেভারেট আতা, কিন্তু কত খাবো। আর এই দেখুন, এই যে হচ্ছে সবজি কলা, এক ধরনের সবজি কলা। এই কলাগুলো কাঁচকলা না, কিন্তু এই কলাগুলো আর এক রকমের সবজি কলা। এই কলাগুলো খেতে খুবই সুন্দর, আলুর মতন লাগে এই কলাগুলো। তো এখানে তো বলে কাঁঠালি কলা বলে, নাকি কি কলা বলে কে জানে। আর এই যে আমাদের হচ্ছে মুরগির ফার্ম, এখানে দুটো মুরগির ফার্ম আছে, আরও কটাও ছিল, তো এখন দুটোই রেখেছে। আর এখানে দেখুন কলা বাগিচা, যে কলার বাগিচা, এগুলোও ঘিরে রেখেছে, কেননা গরুতে খেয়ে যায়। আর এইখানেই দেখুন আর একটা আতা গাছ। আর এইটা দেখুন, এই যে হচ্ছে আমাদের নারকেল বাগিচা। নারকেল বাগিচা জঙ্গল হয়ে গেছে, অনেক দিন পরিষ্কার হয় না, অনেক দিন পরিষ্কার করে না। যখন থেকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তখন থেকে আর পরিষ্কার হচ্ছে না। তার কারণ কি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে একদম পরিষ্কার করে রাখে। তো আমার হাজব্যান্ড গেছে দিল্লিতে, তো জানুয়ারিতে আসবে, সেই জন্য 2 মাস হয়ে গেছে। তো ওই জন্য জঙ্গল হয়ে গেছে দেখুন। আর এখানে দেখুন অরেঞ্জ, এই যে কমলা লেবু, এই দেখুন কমলা লেবু, দেখা যাচ্ছে না হয়তো। এই যে এই গাছটা কি বড় গাছ দেখুন, এই দেখুন কত বড় গাছ। আর এই বছরে লেবু অনেক কম ধরেছে, এই একটা ডালে দেখছি বেশি ধরেছে, কিন্তু আগের বার ধরেছিল কিন্তু কমই ধরেছিল। দেখা যাক, জুম করলে দেখা যায় কিনা, দেখি।
হ্যাঁ এই দেখুন দেখা যাচ্ছে, কিন্তু কালো কালো দেখা যাচ্ছে। খুব হয়েছে লেবু। এই দেখুন আম গাছে গোলমরিচ গাছ হয়েছে, অনেক গাছ আবার মরেও গেছে। এই দেখুন, এই যে এই যে গোলমরিচ হয়েছে। এই দেখুন এটা আবার শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে, মরে গেছে এই গাছটা। অনেক বড় ছিল। আমার আদা বাগান, আমি আদা লাগিয়েছিলাম কিন্তু আদাগুলো গরুতে খেয়ে সব নষ্ট করে দিয়েছে। দেখুন কত সুন্দর ঘেরা দিয়ে আদা লাগিয়েছিলাম, সেই আদাগুলো সব গরুতে খেয়ে গেছে। 1 কুইন্টাল আদা লাগিয়েছি। তো দেখুন আদার চেহারা কি খারাপ, আমার দেখলে মায়া লাগে। এই যে বাউন্ডারি, এই যে নেট দিয়ে ওয়্যার দিয়ে ঘেরা দিয়েছি, এরপরেও গরু, লোকের গরু আসে, নিজেদের গরু খেলে তাও বলা যেত ঠিক আছে খেয়েছে পেট ভরে গেছে, কিন্তু লোকের গরু এসে যদি খেয়ে যায় কেমন লাগে। আর এই যে দেখুন, এই দেখুন এটা হচ্ছে সীতাফল গাছ। এই দেখুন সীতাফল হয়নি, তবে সীতাফল গাছ এটা। আর সীতাফল গাছে উঠেছে মাটি আলু। এই দেখুন মাটি আলু, এর গোড়ায়ও আলু হয়। আর এই যে এই গাছটা দেখুন, এই যে এর পাতা, এই যে এর পাতা, আর এই যে এর যে ফল, এই ফল, এই যে এর এই যে লতা হয়, লতাতে ফল ঝুলে থাকে। আর এক টাইপের ফলও হয়, এই গোল গোল এক টাইপের ফলও হয়। আর এর নিচে বড় বড় আলু হয়, আর এই আলুগুলো ছোট ছোট আলু। দেখুন, আর এই দেখুন এইখানটা আছে মানকচু গাছ। চারিদিকে মানকচুর বৃন্দাবন হয়ে গেছে। যত তুলে দিই তত বেশি হয়। এত বাজে জিনিস সারা জায়গায় হয়ে হয়ে নষ্ট হচ্ছে, জায়গাটা নষ্ট হচ্ছে, চাই না। এই দেখুন আমাকে দেখে আবার আমার কাছে চলে এসেছে আমার মা। এই যে এই ধেনুকে মা, ধেনু মা, এই যে আয় 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 মা, যাও ঘরে চলো, আসো আসো ঘরে যাই, আসো। আসো, আয় মঙ্গলে আয়। এই যে ধেনুমাকে বেঁধে দিয়েছি, এই দেখুন এদিকে। ওই যে আর একজন আসছে, যেটা 2 জন ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে খায়, আর এর মারা বাইরে খাচ্ছে। এর মা তো বাড়ি আসে না, ধেনুর মা বাড়ি আসে না। মেয়ে 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 মেয়ে, এটা হচ্ছে একটা হুলো বিড়াল। ও মিমি, কি মিমি, দেখুন কি করছে। একে আমরা কেউ ধরে আদর করি না, আমার ভালো লাগে না, বিড়াল কুকুর আদর করতে ভালো লাগে না। যে অনেকেই আছে কোলে নিয়ে ভীষণ আদর করে, ওরকম না, দূরের থেকে খাওয়ার সময় খাবার, দূরের থেকে ভালোবাসা। আমাদের এইখানে 5টা বাজলেই অন্ধকার হয়ে যায়, তো এখন 5টা বাজতে চললো। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটু হলদি তুলবো, হলদি তুলে শুকাবো, একটা মেডিসিন বানাবো, তাই জন্য তো আয়ুর্বেদিক মেডিসিন বানাবো, তো সেই জন্য হলদি তুলতে এসেছি। তো এইখানে হলদি না লাগানো লাগে না, একটুখানি হলদির একটা কোনা যদি পড়ে থাকে সেখান থেকে আবার হলদি হবে, অনেকটা হলদি হবে, সারা বছর হয়ে যায়। আর আমাদের যেখানে সেখানে হলদি গাছ হয়ে আছে, তো এইখান থেকে একটু হলদি তুললাম, এখানে অল্প হলদি হয়েছে সেই জন্য আর একটা হলদি তুললাম। তো ভিডিওতে আমি আজকের ভিডিওতে আরও অনেক ফলের গাছ আছে, কিন্তু সেই ফলের গাছগুলো দেখাতে পারলাম না, তার কারণ কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অন্য একটা ভিডিওতে আরও ফলের গাছ আমি দেখাবো, আন্দামানে আর কি ফলের গাছ হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।